বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জননী ছিলেন ভুবনেশ্বরী দেবী। কুমোর যেমন নরম মাটির তালকে নানারূপে নানান জিনিস তৈরি করে, তার মাও তেমনি এই শিশুকে নানা রকম শিক্ষা দান করে প্রকৃত মানুষ করে তুলেছিলেন। মাই তার প্রথম গুরু, যদিও সকলের ক্ষেত্রে মাই হন প্রথম গুরু। স্বামী বিবেকানন্দ বলেছেন, মাকে যে ঈশ্বরের মতন শ্রদ্ধা ভক্তি করতে ও পুজো করতে শেখেনি সে কখনো মানুষ হতে পারে না। সর্বকারই স্বামীজির এই কথা সর্বজন স্বীকৃত, কিন্তু বাস্তবে আমাদের এই মাতৃপূজার দেশে এই রীতি একেবারেই মেনে চলা হয় না। ভুবনেশ্বরী দেবী খুব গর্ব ভরে একবার বলেছিলেন, আমার ছেলে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল। তিনি একথা বলেছিলেন একদল তরুণ সন্ন্যাসীদের, যারা স্বামীজির মাকে দর্শন করতে এসেছিলেন। তাই মাতৃপূজারী স্বামীজিকে আজও আমরা প্রণাম জানাই শতকোটি। স্বামীজি সন্ন্যাসী হলেও সংসারেই তো জন্মেছেন, সংসারই তাকে সন্ন্যাসী আবার প্রেরণা দিয়েছেন। 24 বছর তিনি সংসারেই লালিত পালিত হয়েছেন, তাই তার সংসারকে সোনার সংসার বললেও অত্যুক্তি হয় না। একসময় ভুবনেশ্বরী দেবী বেলুড় মঠে এসে বিশ্ববিজয়ী সন্তানকে ডাক দিলেন, বিলু। মায়ের গলা পেয়ে তিনি তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে এসে মায়ের সাথে মৃদু স্বরে অনেকক্ষণ কথায় ডুবে গেলেন। স্বামীজির মাকে দেখবার ও জানবার জন্য বিদেশি সন্ন্যাসীদেরও বিদেশি শিষ্যদেরও খুব কৌতূহল ছিল। তাদের কাছে স্বামীজির মা একবার বলেছিলেন, চেয়েছিলাম শিবকে, পেলাম ভূতকে। সব বাইরেই দুষ্ট সন্তানদের সম্বন্ধে কথা বলে থাকেন। যদিও এই শিশুকালে স্বামীজিকে সামলানোর জন্য দুজন পরিচারিকা ছিল, যারা রীতিমতো হিমশিম খেয়ে যেত। স্বামীজি সন্ন্যাসী হলেও তাকে তার মা ও পরিবারের অন্য ভাই বোনদের জন্য খুব গভীর দায়িত্ব পালন করতে হয়েছে, জ্যেষ্ঠ পুত্রের মতন। যদিও তিনি জ্যেষ্ঠ সন্তান ছিলেন না, তার মতন একজনও সন্ন্যাসী নেই যিনি সবকিছু ত্যাগ করেও পরিবার ও সন্ন্যাস জীবনে দুইয়ের সামঞ্জস্য বজায় রাখার জন্য কঠিন মানসিক পরিশ্রম করেছেন এবং সব সমস্যার সমাধান করেছেন। তার এক দীর্ঘজীবী দিদি ছিলেন, যার নাম স্বর্ণময়ী। তিনি প্রতি বছর স্বামীজির জন্মদিনে বেলুড় মঠে 10 টাকা পাঠাতেন ব্রহ্মানন্দ মহারাজ বা বিবেকানন্দ মহারাজের কাছে। তবে এই টাকা দেওয়া শুরু করেছিলেন মা ভুবনেশ্বরী দেবী। স্বামীজির মা স্বামীজিকে শিখিয়েছিলেন সর্বদা নিজের মর্যাদা রক্ষা করবে এবং অপরের মর্যাদা কখনো নষ্ট করবে না। তার মা খুব আত্মসংযমী ছিলেন, তাই স্বামীজির সংযম শক্তি ছিল অসাধারণ।